দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো ইসলামিক পদ্ধতিতে পড়ি হাজির করার আমল নকশা ও সাবর মন্ত্র। এই পদ্ধতি অবলম্বন করলে আপনি খুব সহজেই পরীকে বাস্তবিকভাবে হাজির করতে পারবেন। এর জন্য আপনাকে পরী সাধনার প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে, যা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সূরা ইখলাসের মাধ্যমে একদম সহজ পদ্ধতিতে এই প্রক্রিয়াটি শিখিয়ে দেব, যা আপনি এর আগে কখনো দেখেন নাই এবং শোনেন নাই। সম্পূর্ণ এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কেননা আজকের এই ভিডিওটি শতভাগ পরীক্ষিত এবং প্রমাণিত। এই পরীক্ষিত বিদ্যাটি প্রয়োগের মাধ্যমে আপনিও খুব সহজেই পরীকে হাজির করতে পারবেন। আপনি হয়তো ইতিপূর্বে বিভিন্ন আমল করেছেন, বিভিন্ন তাবিজের প্রয়োগ করেছেন, পরীকে হাজির করতে ব্যর্থ হয়েছেন। অনেক সময় রুগীর উপর পরীকে হাজির করা সম্ভব হয়, কিন্তু বাস্তবিকভাবে তাকে হাজির করার মাধ্যমে নিজের চোখে দর্শন করার বিষয়টি তেমন একটা ফুটে ওঠে না, বা আমরা অনেকেই চেষ্টা করে ব্যর্থ হই। আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কেননা আমার নিজের পরিচিত এবং আমার শিষ্য এছাড়াও কয়েকজন ব্যক্তিদেরকে এই পরিচিত আমলটি দেওয়া হয়েছিল, তারাও আশানুরূপ ফলাফল লাভ করেছে। এবং আপনারা যারা অনেক আশা নিয়ে এই ভিডিওতে প্রবেশ করেছেন এবং পরীকে সাধনার মাধ্যমে হাজির করার বিষয়টি অবগত হতে চাচ্ছেন, আপনাদের জন্য আমি এই বিষয়টি সরাসরি উপস্থাপন করব। এখানে কোনো বিষয় গোপন করব না। যে পদ্ধতিতে আমি এবং আরো অন্যান্য ব্যক্তিরা পরীকে হাজির করেছে, সেই বিস্তারিত বিশেষ নিয়ম পদ্ধতি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। এখন আসি মূল আলোচনায়। আপনি যদি এর বিস্তারিত আলোচনাটি কিতাবের মাধ্যমে জানতে চান, তাহলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে, প্রথমে উজু করে সাদা কাপড় পরে নির্জন স্থানে বসবে, 3 বার দরুদ পড়বে, এরপর সূরা ইখলাস 11 বার পাঠ করবে এবং প্রত্যেকবার শেষে ডান হাতে থাকা যে কোনো ফুলের উপর ফু দেবে। শেষে একবার সূরা ফাতিহা এবং একবার আয়াতুল কুরসি পড়বে এবং শেষে দোয়া করবে, হে আল্লাহ, আপনার একত্রে সালাম দিয়ে আমি নূরের সহিত হাজির চাই। এখানে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, আজকের এই সাধনা অর্থাৎ আমলটি করার সংক্ষিপ্ত নিয়ম। আপনারা যারা এই বিষয়ে ইতিপূর্বে দক্ষ এবং ঘাটাঘাটি করেছেন, তারা সহজেই পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আর যারা এখনো বুঝতে পারেন নাই, তাদেরকে বলছি, এখানে প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে উযুর মাধ্যমে, এবং আপনাকে নির্জন একটি স্থানে বসতে হবে। এরপর আপনাকে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। এখানে একটা বিষয় আমি আপনাকে বলি, আপনারা রাত 12টার পর এই কাজটি করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর দরুদ শরীফ পাঠ করবেন এবং সূরা ইখলাস 11 বার পাঠ করবেন। প্রত্যেকবার শেষে আপনাকে কিন্তু এই কাজটি করার জন্য যে কোনো ফুল, যেমন জবা ফুল, কড়ি ফুল, যে কোনো ফুল একটি নিয়ে আসবেন এবং সেই ফুলের উপর আপনি সূরা ইখলাস 11 বার পাঠ করে ফু দিবেন। দেওয়ার পর আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন। দোয়ার ধরন আমরা সকলেই জানি, এবং বলবেন, হে আল্লাহ, আপনার একত্বের কালাম দিয়ে আমি নূরের সহিত হাজির চাই। এভাবে আপনাকে দোয়া করতে হবে, এবং দোয়া শেষ করে আপনাকে কিন্তু বিশেষ একটি তাবিজ লিখতে হবে, যা আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখে দিচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন ভালোভাবে, তাহলে দেখতে পারবেন যে তাবিজটি আরবি লেখাটা হচ্ছে সূরা ইখলাস, নিচে বিশেষ নকশা, এই নকশাটি আপনাকে লিখতে হবে আরবি লেখা সহ, এবং হে এক আল্লাহর দোহাই পড়ি হাজির হও, এটা শব্দ আপনাকে বাংলাতে লিখতে হবে। কিন্তু আপনি এই
ইসলামিক নকশা সূরা ইখলাস ভিত্তিক, এটা শুধু আপনি লিখবেন। ঠিক আছে? তো এটা লেখার পর আপনাকে সাবর মন্ত্রের প্রয়োগ করতে হবে। তো আমি আপনাকে আগে একটু সাবর মন্ত্রটি জানিয়ে দিই, তারপর এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখন আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে সাবর মন্ত্র কিভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নূরের সৃষ্টি, আল্লাহ কালামের দোহাই দিলাম, এখনই হাজির হও। হে পড়ি, দোহাই এক আল্লাহর, দোহাই কুরআনের, এখনই হাজির হও, আমার সামনে রূপ ধরো, দেখা দাও। এইভাবে আপনাকে এই সাবর মন্ত্রটি 21 বার পাঠ করতে হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, যখন আপনার ফুলের উপর সূরা ইখলাস পাঠ করে ফু দেওয়ার পর আপনাকে সাদা কাগজের উপর যে কোনো কালি দিয়ে আপনি তাবিজটি লিখবেন। লেখার পর যে ফুল আপনি সূরা ইখলাস করে ফু দিলেন, ওই ফুল আপনি নকশা অর্থাৎ তাবিজের উপরে রাখুন। এরপর আপনি ধ্যান করুন। ধ্যান বলতে নীরব হয়ে যান, চোখটা বন্ধ করুন এবং আপনার সামনে মোমবাতি প্রজ্বলিত করুন, আগরবাতির ধোঁয়া দিয়ে, এবং সেই সাথে চোখ বন্ধ করে আপনি টানা 21 বার উক্ত মন্ত্রটি অর্থাৎ সাবর মন্ত্রটি, সূরা ইখলাস ভিত্তিক সাবর মন্ত্রটি আপনি পাঠ করুন। পাঠ করার মাধ্যমে আপনি কিন্তু সেই দিনে অথবা তার পরদিন আপনি বাস্তবিকভাবে পরীকে দর্শন করতে পারবেন। এখন আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে মিথ্যাচার, অন্যায়, মানুষের প্রতি হিংসা, জীবন, এগুলোর মাধ্যমে কিন্তু একজন মানুষের ভিতরে থাকা রুহানি শক্তি দিনে দিনে কমে যায়। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে ভরপুর রুহানি শক্তি দিয়ে পৃথিবীতে পাঠায়। আপনাকে একটা সহজ উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনার ছোট বাচ্চা অথবা আপনাদের চোখের দেখা ছোট বাচ্চা, তারা কোনো কারণ ছাড়াই অহেতুক কান্না করে কি জন্য? সেই বাচ্চার খিদা লাগে নাই, এমনকি সেই বাচ্চার কোনো অসুখ বিসুখ হয়নি, সে কেন কান্না করছে? সে নিজের চোখে ভয়ঙ্কর জিনজাতি এবং অদৃশ্য শক্তি দেখতে পারে, যার জন্য সে প্রচুর কান্নাকাটি করে। যখন আপনি ওই ব্যক্তির উপর অর্থাৎ ওই বাচ্চার উপর আপনি দোয়া দরুদ করে ফু দিবেন, তখন দেখবেন যে ওই বাচ্চার কান্না নিবারণ হয়, অর্থাৎ বাচ্চাটি শান্ত হয়। এর মাধ্যমে এটা বোঝা যায় যে ওই বাচ্চা আধ্যাত্মিক কিছু দেখতে পারে। আর সেই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, সমাজ কালচারের সাথে হিংসা, মিথ্যাচার, পাপ, এগুলোর সাথে যুক্ত হয় এবং আস্তে আস্তে সে রুহানি শক্তি থেকে বঞ্চিত হতে থাকে। যেমনটা আপনি আমি, অনেক হুজুর মাওলানা রয়েছেন যারা আমলের মাধ্যমে পুনরায় রুহানি শক্তি হাসিল করে জিন এবং পরীকে তাদের বন্ধু হিসেবে ব্যবহার করতেছে। আপনিও কিন্তু চাইলে রুহানি শক্তি অর্জন করতে পারেন, অথবা রুহানি শক্তিও যদি আপনার কাছে না থাকে, বা আপনি একজন পাপী বান্দা, বা আপনি একজন খারাপ মানুষ, আপনি আপনার ইচ্ছা অর্থাৎ মনের বাসনাকে পূর্ণতা দেওয়ার জন্য আপনি ওই হাজির করার আমল, নকশা এবং সাবর মন্ত্রের প্রয়োগ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে বলবো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং একদিন করতে হবে। এর মধ্যে যদি না আসে আবার পরদিন করবেন, এইভাবে আপনি 21 দিন পর্যন্ত করবেন। এখানে আর একটা বিষয় আপনাকে অবগত করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে অনেক ব্যক্তিরা আছেন যারা আমিষ জাতীয় খাবার খেয়ে আমল করেন, সেক্ষেত্রে কিন্তু ওইটা সাধন হলো না। সাধন করার জন্য আপনাকে সাধন ভোজন অবশ্যই পালন করতে হবে এবং আপনাকে নিরামিষ খেতে হবে। যে কয়দিন আপনি এই আমলটি করবেন এবং এই সাধনাটি করবেন, সেজন্য আপনাকে অতি গুরুত্ব দিতে হবে আপনার শরীরের উপর এবং আপনার খাবার দাবারের উপর এবং আপনার আমলের উপর।
এবং এই কয়টা দিন আপনি একটু একা থাকবেন, একা একা চলাচল করবেন। যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি বেশি বেশি সূরা জিন তেলাওয়াত করবেন এবং সেই সাথে আজকের এই উক্ত আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আমি বলবো আপনি অবশ্যই পরীকে স্বচক্ষে দর্শন করার শক্তি লাভ করবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলে দিই, অনেকেই আছেন জিন করে হাজির করার জন্য বিভিন্ন আমল করেন এবং এই আমলের দ্বারা জিনকে যখন আপনি আমন্ত্রণ করেন বা পরীকে আমন্ত্রণ করেন, নিজের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করেন না, সেক্ষেত্রে ওই জিন অথবা পরী আপনার উপর বদনজর অথবা খারাপ নজর দিয়ে থাকে, এমনকি আপনাকে আসরও করে থাকে। এর দ্বারা যদি আপনি প্রভাবিত হন তখন আপনার শারীরিক মানসিক ক্ষতি হবে, সেই সাথে আপনি বিপদগ্রস্ত হবেন। এই কথাগুলো অনেক তান্ত্রিক কবিরাজ উল্লেখ করে না, আমি আপনাদের সামনে এই বিষয়টা উল্লেখ করলাম। অনেক ব্যক্তি রয়েছেন আমাদের চোখের দেখা, তারা পরীকে অথবা জিনকে হাজির করার জন্য সাধনা করেছিলেন এবং নিজের সুরক্ষা ব্যবস্থা না থাকার কারণে ওই জিন তাকেই আসর করেছে। সে মান সম্মানের ভয়ে এবং পরিবারের ভয়ে এই বিষয়টা পরিবারের সামনে দেখা করে না এবং তাকে নিয়ে তার পরিবার যেমন ভোগান্তির সম্মুখীন হয়, ঠিক তার প্রতিবেশীও এমন পরিস্থিতির সম্মুখীন হয়। তাই আপনাদেরকে বলবো এ ধরনের আমল করা থেকে দূরে থাকুন। যদি আপনি সাহসী হয়ে থাকেন, যদি আপনি বলিষ্ঠ দেহের এবং মনের অধিকারী হয়ে থাকেন, এ ধরনের ক্ষেত্রে আপনি কোনো ভয় পাবেন না বা সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে আপনি অবশ্যই নিজের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করবেন, আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরে ফু দিবেন এবং সেই সাথে আপনি আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করতে পারেন, যা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই আমার গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনি অবলম্বন করবেন, কেননা এখানে আমি যে কথাগুলো বললাম তা আপনাদের প্রত্যেকের জন্য মানা অতি আবশ্যক। প্রিয় দর্শক, আজকের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি আধুনিক জগতের সব রকমের সত্য ঘটনা এবং বাস্তবিক প্রমাণিত বিষয়গুলি এখান থেকে জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাই অবশ্যই আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, সেই সাথে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও আজকের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তো হবে।